সংবিধান বহির্ভূত রাজনৈতিক দুর্নীতির অভিযোগ আপনাদের বিরুদ্ধে। আমি বুঝিনি এই কথা কি বলেছেন। তা সংবিধান বহির্ভূত রাজনৈতিক দুর্নীতি তো উন্ডাই করেছিলেন, সংবিধানেই তো উন্ডা দুর্নীতি করে দিয়েছেন। ৭৫-এর ২৫ জানুয়ারি বাকশাল কায়েম করলেন, সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিলেন। তো সংবিধানেই তো দুর্নীতি উন্ডা প্রতিষ্ঠিত করেছেন, রাজনৈতিক দুর্নীতি। সেই জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল নাকি? ভোটই তো লাগতো না, ভোট ব্যবস্থাই তো বন্ধ করে দিয়েছেন আপনি চতুর্থ সংশোধনীতে। একটি মাত্র রাজনৈতিক দল থাকবে, তার প্রধান থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলটি আজীবন ক্ষমতা থাকবে, ভোট লাগবে। সাংবিধানিকভাবে ভোট ব্যবস্থা বাতিল করেছে সেই দল হচ্ছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ক্ষমতা নিয়েছিল কে? মুস্তাক। তারপরে কে? বিচারপতি সায়েম। প্রায় ২.৫ বছর রাজনৈতিক পরিচয়কে সব আওয়ামী লীগ করতো। ক্ষমতা নিয়ে সায়েমের কাছ থেকে জিয়া রহমান কিভাবে ক্ষমতাটা নিয়েছিলেন? কারা করেছিলেন? উন্ডা করেছেন। জিয়া রহমান সেনাপ্রধান ছিলেন, সায়েম অপারগতা প্রকাশ করেছেন, পরে ২ বছর রাষ্ট্র চালাতে পারেন না। মার্শাল ল কে দিয়েছিলেন? প্রথমে মুস্তাক পরিপূর্ণ দিয়েছে বিচারপতি সায়েম। তো এদেশে ধরেন এই যে ভোট ব্যবস্থাপনা বন্ধ করা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, উন্ডা তো ক্ষমতার মানে দখল পাল্টা দখলের পরিপ্রেক্ষিতে এই অবস্থা হয়েছে। আমরা তো এসে বহুদলীয় গণতন্ত্র করেছিলাম, ওনাদেরও পুনর্জন্ম হয়েছিল ৫ম সংশোধনীতে। সব রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ তৈরি হয়েছিল, মানুষের ভোটের সুযোগ তৈরি হয়েছিল। এটা তো বিএনপির হাত ধরে। হানা ভোটের কথা বললেন, আচ্ছা মুস্তাক কোন ভোটে প্রেসিডেন্ট হয়েছিল? সায়েম সাহেবের কোন ভোটে প্রেসিডেন্ট হয়েছিল? দুজনেই তো ওনাদের আদর্শের লোক। ভোট লেগেছে? লাগেনি। জিয়াউর রহমান গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি একদিনও ক্ষমতায় থাকতে চাননি জনগণের কনসার্ন ছাড়া, ম্যান্ডেট ছাড়া। অতএব দ্রুততম সময়ের মধ্যে তিনি একটা হানা ভোট আয়োজন করেছিলেন। মনে রাখবেন, হানা ভোট সংবিধান সম্মত, এই ৫ম সংশোধনী তুলনা বাতিল করেছে। তারপরে অতি অল্প সময়ের মধ্যে তিনি আবার আপনার প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করেছেন। ওনারা অংশ নিয়েছিলেন, ওনাদের প্রার্থীর জন্য মানেই। তারপর ৬৯ অল্প দিন পরে আবার পার্লামেন্ট নির্বাচন দিয়েছিলেন, ওনারাও অংশ নিয়েছিলেন। ২ ভাগে ভাগ হয়ে গেল আওয়ামী লীগ, নতুবা ৫০-৬০ সিট আওয়ামী লীগ পেত। এটাই আওয়ামী লীগের সক্ষমতা। মালেক উকিলের নেতৃত্বে ৩৯ আসন পেল, মিজানুর রহমানের নেতৃত্বে 2 আসন পেল। ভোট ব্যবস্থায় তো জিয়া রহমান প্রতিষ্ঠিত করলেন। এর আগে ভোট হচ্ছিল নাকি? হচ্ছিল না তো। ভোট ব্যবস্থাপনা আমি আবারও বলছি, সংবিধানই বন্ধ করে দিয়েছিলেন ওরা। মার্শালরা উন্ডা দিয়েছিলেন, জিয়া রহমান সে মার্শালরা উইথড্র করেছিল, ওনাদের পুনর্জন্ম হয়েছে এই আওয়ামী লীগ। আমি একটু শেষ করতে চাচ্ছিলাম দুটো জায়গা, যদি এক লাইনে শেষ করেন। না, এক লাইনে হবে না। দেখেন সরকারের দুর্নীতি কোন জায়গায় গিয়েছে। $23 বিলিয়ন রপ্তানি আয়ের হদিস নাই। বাংলাদেশ ব্যাংক খুঁজে পায় না, রপ্তানি উন্নয়ন ব্যুরো বলে যে রপ্তানি হয়েছে। কোথায় গিয়েছে কেউ জানে না, পাচার হয়ে গিয়েছে। তারপর দেখেন ১,২৩,০০০ কোটি টাকা অডিট মহা হিসাব নিরীক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে বলা হচ্ছে অডিট আপত্তি, অডিট মিলছে না।